হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে এমন একটি মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি, যেটি আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, যেটি গোটা ভারতবর্ষ জুড়ে এর নাম পরিচিত, যেটি আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাসের স্থান করে নিয়েছে। একদম তোমরা ঠিক ধরেছ এই কথাটিতে। আজকে তোমাদের সাথে আমি আমাদের রায়গঞ্জ কুলিক ফরেস্টের পুরো ভ্রমণ করাবো। আমরা অনেক বছর পর শ্রেয়া ওমকে নিয়ে যাচ্ছি। শ্রেয়া একবার ছোটোবেলায় গিয়েছিল, খুব কাছে থাকা সত্ত্বেও বেরোনো হয় না। তো আজকে একটা বিশেষ দিন, সেই দিনেই আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ, ওম ওর বাবার কোলে আছে। এটি ঢোকার গেট। তোমরা আমার পুরো ব্লগটি দেখো, তোমরা সবাই দেখতে পাবে কি করে যেতে হয়, ভেতরে কি কি আছে সবটাই তোমাদের আজকে আমি ঘুরিয়ে দেখাবো। তাই পুরো ভিডিওটি দেখো প্লিজ, স্কিপ না করে। আশা করি তোমরা অনেক কিছু দেখতে পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। ওই দেখো শ্রেয়া ভেতরে ঢুকেই এই যে একটি কি পাখি, এটার নাম আমরা জানি না, কিন্তু শ্রেয়া এর আগেও এসে এই পাখিটিকে দেখেছে। এখানকার বন দপ্তরের কর্মীরা বলল এই পাখিটির নাম বলে মদন কুহু। তো মদন কুহু নামেই পরিচিত। দেখো পাখিটির একদম বীভৎস একটা ডাক, আর প্রচুর র্যাবিট আছে ভেতরে। এই যে আমরা এখন অনেকটা জায়গা জুড়ে এই ফরেস্ট, আমরা খুব অল্প সময়ের জন্য গিয়েছি। তো যতটা আমরা দেখেছি পুরোটাই তোমাদেরকে দেখাবো। এর ভেতরে অনেক কিছু আছে। এই প্রাকৃতিক পরিবেশ সত্যিই সবাইকে মুগ্ধ করবে। সবাই এই প্রাকৃতিক পরিবেশের টানেই সবাই ছুটে আসে। এই দেখো গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। প্রতিটি গাছেই এখন ফুল, কিন্তু যেহেতু নিচ থেকে গাছের ফুলগুলো কভার করা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়াচ টাওয়ার। যারা লোকালে আছো তারা হয়তো অনেকবার গিয়েছো ফরেস্টে, কিন্তু যারা আমার চ্যানেলটিকে বাইরে থেকে দেখছো, যারা এখনও পর্যন্ত আমাদের এই রায়গঞ্জ ফরেস্ট এখনও তোমরা দেখে উঠতে পারোনি, তারা আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা সব দেখে নাও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের এই রায়গঞ্জ ফরেস্টটি পুরো ইউ আকৃতির। তোমরা ম্যাপে সেটা পেয়ে যাবে। এই যে কুলিকের শাখা প্রশাখা ভেতর দিয়েও গিয়েছে। তো এখানে দেখো নৌকা আছে, বর্ষার সময় প্রচুর জল হয়, তো চলাচলের জন্য তখন নৌকাতে যেতে হয়। এই যে আমরা এখন বিভিন্ন যেহেতু ফরেস্ট, বিভিন্ন পশু পাখি এখানে আছে, সেখানেই আমরা যাচ্ছি দেখতে ওমসোনাকে নিয়ে। এটা একটা অ্যাকোরিয়াম, এখানে সমস্ত লোকাল মাছই রাখা হয়েছে অ্যাকোরিয়ামে। আরও অনেক কিছু দেখার আছে, তাই পুরো ভিডিওটি তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে বাইরে থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটি লাইক করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো আমার এই ব্লগটি। এই যে এটা আরেকটা অ্যাকোরিয়াম, এখানে সমস্ত সামুদ্রিক মাছ রাখা হয়েছে। এখানেও মাছ আছে, আমরাও দেখিনি, আমরা চলে যাচ্ছিলাম। শ্রেয়া ঠিক দেখেছে, আমাকে ডেকেছে, মা দেখো দেখো কত বড় মাছ। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কালো রঙের কী মাছ জানি না। আর তোমাদেরকে বলেছিলাম প্রচুর র্যাবিট পাবে। দেখো র্যাবিটগুলো আমাদেরকে দেখেই তাকিয়ে আছে, আমরা কখন ওদেরকে খেতে দেবো একটু ঘাস। দেখো শ্রেয়া অ্যাকোরিয়াম দেখছে, ওম দেখো একাই দৌড়াদৌড়ি করছে। খুব সুন্দর পরিবেশ। তোমরা সবাই জানো এখানে বর্ষার সময় পরিযায়ী পাখির প্রচুর ভিড় হয়, সেই সময় ফরেস্টেও খুব ভিড় হয়। হাজার হাজার পরিযায়ী পাখি এখানে আসে। তখন শুধু ফরেস্ট জুড়ে শুধু সাদা পাখি দেখা যায়, আর এখন শুধু ফরেস্ট জুড়ে ওপর থেকে কভার করলে দেখা যাবে শুধু বেগুনি রঙের ফুল ফুটে আছে। এত অপূর্ব সৌন্দর্য, ওয়াচ টাওয়ারে উঠলে দেখা যেত, কিন্তু যেহেতু দেরি হয়ে গিয়েছে আর ওয়াচ টাওয়ার অনেক উঁচু, আমাদের পক্ষে সম্ভব হয়নি ওঠা ওমকে নিয়ে। এই দেখো কত সুন্দর একটা গা ছমছম পরিবেশ। প্রতিটি গাছে প্রচুর পরিমাণে বাদুড় ঝুলে আছে।
তোমাদেরকে কতটা দেখাতে পারবো, তাও ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রতিটি গাছে প্রচুর প্রচুর পরিমাণে বাদুড় চলে আছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কালো কালো, এগুলো সমস্ত বাদুড়। এই যে আমরা সবাই যাচ্ছি। আসলে আমাদের বাড়িতে সেদিন মুম্বাই থেকে একজন কাপল এসেছিলো, তো তারাই গুগল সার্চ করে আমাদের রায়গঞ্জ ফরেস্টের কথা ওরা জানতে পেরেছে। তো তারা আমাদের কাছে আবদার করলো, তোমাদের এখানে রায়গঞ্জ ফরেস্ট আমাদেরকে দেখাও। তো সেই সূত্রেই আমাদের সেদিন রায়গঞ্জ ফরেস্টে যাওয়া। এই দেখো আমরা যাচ্ছি, অনেকক্ষণ থেকে ক্যামেরা ধরে আছি, তাই শ্রেয়া বলছে মা তুমি এবার যাও, আমি একটু ক্যামেরা করছি। অনেকটা জায়গা জুড়ে, কিন্তু আমরা পুরো ফরেস্টটিও কভার করতে পারিনি, আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ শ্রেয়ার সেদিন ডান্স ক্লাসও ছিল, তো সেখানেও যেতে হবে। এই দেখো ওম সোনা দেখো হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এইবার দেখো ওম সোনা এইভাবে হাঁটছে, তার কারণ হচ্ছে ওর বাবাকে দেখেছিল পেছনে একটু হাত দিয়ে হাঁটতে, ওর বাবাকে দেখে সাথে সাথে সেটা অনুকরণ করে ও এখন পেছনে হাত দিয়ে দেখো কেমন করে হাঁটছে, কাউকে ধরতে দেবে না, একদম এবড়ো খেবড়ো, পড়ে গেলেই নাক মুখ সব ফেটে যাবে, কিন্তু দেখো কাউকে হাত দিতে দেবে না, তাও একা একাই হেঁটে যাচ্ছে। তোমরা অবশ্যই আসবে, দেখবে, কোনো দিন যদি আমাদের রায়গঞ্জে আসো বেড়াতে, এই জায়গাটি অবশ্যই তোমরা যাবে দেখতে, তোমাদের খুব ভালো লাগবে। দেখো তোমাদেরকে বলেছিলাম প্রতিটি গাছেই ফুল ফুটে আছে। এই দেখো সেই ফুলগুলো দেখো রাস্তায় পড়ে, রাস্তার কত সুন্দর অপরূপ সৌন্দর্য হয়েছে, একদম শোভা বাড়িয়ে দিয়েছে। এখানে আমি আর শ্রেয়া অনেকক্ষণ ছিলাম, মানে এত ভালো লাগছিলো, তোমাদের ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, খুব ভালো লাগছিলো। এই দেখো এখানে বিভিন্ন প্রজাতির সব কি পাখি বলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, এটা ময়ূর। বিভিন্ন ধরনের পাখিও আছে, অনেক পাখি আছে, বদ্রি পাখি, কাকাতুয়া সবই আছে। এই ময়ূর শ্রেয়াকে খুব ভালোবেসে ফেলেছিল, শ্রেয়া যেদিকেই যাচ্ছে ওই ময়ূর সেদিকেই যাচ্ছে। যখন আমরা বেরিয়ে আসি সেই ময়ূর মনে হয় পারলে মানে ছুটে আসে শ্রেয়ার কাছে। এই দেখো শ্রেয়ার সাথে কথা বলছে, প্রতিটি হাতে চুটকিতেই শ্রেয়ার দিকে তাকিয়ে আছে। এই দেখো সোনাও যাচ্ছে, দেখো এই দেখো দেখতে যাচ্ছে। এই দেখো অনেকক্ষণ ধরে হাঁটছে, ও কিছুতেই কোলে উঠবে না, তারপর ওর বাবা জোর করেই ওকে কোলে নিয়েছে। এখন আমরা বেরিয়ে যাওয়ার দিকেই বেরিয়ে পড়বে। এই দেখো তোমাদেরকে বলেছিলাম যেহেতু প্রচুর র্যাবিট আছে, দেখো কত র্যাবিট, শ্রেয়া দেখো ঘাস খেতে দিচ্ছে। আশা করছি তোমাদের আজকের আমার ব্লগটি খুব ভালো লেগেছে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। তোমরা সবাই সাথে থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।